গ্রামের বাড়িতেই পালা 2.5 কেজি ওজনের দেশি রাতা মোরগ পাকা মোরগ রান্না করব। হাতে মশলা বেটে অনেক বেশি ঝাল দিয়ে লাল লাল ঝাল ঝাল করে, সাথে থাকবে চুই ঝাল। আমরা খুলনা বাগেরহাটের মানুষ, মাংস রান্না করলে চুই ঝাল না দিলে মনে হয় রান্নাটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর এইরকম দেশি মোরগের মাংস বা হাঁসের মাংস রান্না করলে তো অবশ্যই সিয়ে পিঠে তৈরি করতেই হবে, কারণ আমাদের বাগেরহাটের বিখ্যাত পিঠাই হলো সিয়ে পিঠা। সেই পিঠা দিয়ে কিন্তু দেশি মোরগের মাংস বা হাঁসের মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর মাংসের মধ্যে আমি সবসময় এরকম বড় বড় করে আলু হালকা একটু ভেজে দিই, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ভেজে দিলে ভালো একটা ঘ্রাণও পাওয়া যায়। এখন আমি এখানে রান্নাটা করে নেব। পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা এখন সুন্দর মতো ভেজে নিব লাল করে। তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিব, বলতে পারেন অর্গানিক মশলা। আমি কোনো রকম কোনো গুঁড়া মশলাও দেই নাই বা ব্লেন্ডারও করি নাই, আমি শিলপাটায় হাতে বেটেই দিয়েছি। আমার কাছে মনে হয় এরকম দেশি হাঁস মুরগির মাংস রান্না করলে, হাতে মশলা বেটে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। আর যদি লাকড়ির চুলা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। শুধু দেশি হাঁস মুরগির মাংস না, আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি এরকম শিলপাটায় মশলা বেটে রান্না করি। হয়তো একটু কষ্ট হয়, যে জিনিসে দেখবেন যত বেশি কষ্ট ওই জিনিসটাই বেশি ভালো হয়। এখন আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার আগেই মশলাটা কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে ওই তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর আপনারা কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন অনেক বেশি ঝাল দিয়েছি, কারণ সে পিঠে দিয়ে দেশি মুরগির মাংস খাওয়ার সময় যদি চোখ দিয়ে একটু পানি না বের হয় তাহলে কেমন হলো বলেন তো। এখানে আমি সব রকম মশলা দিয়েছি, এখানে শুকনো মরিচ দিয়েছি, জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি, আদা রসুন জিরা। আর গরম মশলাটা আগে অ্যাড করি না, এটা একটু পরে দিব। এখন আমি এই যে মোরগের মাংসটা দিয়ে দিলাম। আজকে এই মোরগের মাংসের সাথে একটা গল্প আছে, আপনাদের সাথে শেয়ার করব। এখন মাংসটা সুন্দর মতো মশলায় মিশিয়ে দেব। আর যত বেশি ঝাল দিয়েছি অতটাও ঝাল লাগবে না, কারণ আপনারা যত বেশি কষাইতে পারবেন ঝালটা কিন্তু এমনিই কমে যায়। হালকা কষানোর পরে কিন্তু অল্পও যদি ঝাল দেন তাহলে হালকা কষালে কিন্তু ঝালটা একটু বেশিই মনে হয়। আর যত সময় নিয়ে ভাজা ভাজা করা হয় তখন কিন্তু ঝালে আর ওই রকম কোনো তেজ থাকে না। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। এখন আমি গরম মশলাটা অ্যাড করলাম, এখানে জয়ফল জয়ত্রী শাহজিরা লবঙ্গ এলাচ যত প্রকার মশলা থাকবে আপনার হাতের কাছে দিয়ে নেবেন। গরম মশলা তো এখানে বলার কিছু নাই। তো মশলাটা দিয়ে এখন আমি সুন্দর মতো মাখিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দিব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রাখলে কিন্তু তেলটা বেরিয়ে আসবে, গায়ের থেকে পানিও চলে আসবে। ওই তেল আর পানি দিয়েই কিন্তু আপনার কষানো হয়ে যাবে। তো দেখুন এই যে নিচ দিয়ে কতটা তেল বেরিয়ে আসছে আর পানিও বেরিয়ে আসছে, গা থেকে ছেড়ে দিছে, এটা দিয়েই কষানো হয়ে যাবে। এই মোরগটা হচ্ছে আমার খালাম্মা নিয়ে আসছে, যেহেতু আমার খালাতো ভাই দেশের বাইরে যাবে, আমাদের বাসায় কিছুদিন যাবত আছে ভাইয়া। তো আমার খালাম্মা যত প্রকার খাওয়ানোর তাকে খাওয়াই দিছে। আর হচ্ছে আগে কিছুদিন আগে একটা চীনা হাঁসও নিয়ে আসছিল, মানে আমার ভাইয়ার সামনে যত হাঁস মুরগি বড় হয়েছে আমার খালাম্মা মনে করতেছে একটাও রাখবে না, সে সবগুলো তাকে ছেলেকে খাওয়াই দিবে, মায়ের মন বলে কথা। তো যাওয়ার আগে আমার বাসায় তাদের দাওয়াত ছিল, আসছে। তো সব খাওয়া দাওয়া একদমই শেষ, ভাইয়ার যাওয়ার একদম শেষ সময় একটা এর মোরগটা ছিল প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন। তো লাস্টে এই মোরগটাও খালাম্মা ধরে নিয়ে আসছে, বলছে এই মোরগটাও রান্না করে দিই। মানে মায়ের মন বলতে মার সাথে তো কারোর কোনো তুলনা হবে না, হবে বলেন তো। তো এই যে সাথে সাথে রান্নাও করতেছি, আপনাদের সাথে গল্পও করতেছি। দেখুন এইখানে কতটা তেল আর পানি উঠে আসছে, এটা দিয়ে একদম কষিয়ে আমি ভাজা ভাজা করে ফেলবো। এখানে আছে কিছু মানুষ ঝাল খেতে পছন্দ করে, আবার কিছু মানুষ ঝাল একদমই খেতে পারে না। কিন্তু আজকে মনে করছি খেতে পারুক আর না পারুক, আমি একদম অনেক বেশি ঝাল দিয়ে অন্য লেভেলের একটা মানে মাংস রান্না করব, চোখ দিয়ে যেন পানি বের হয়, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি চুই ঝালটা দিয়ে দিলাম। আর এই চুই ঝালটা খেতে যে এত বেশি ভালো ছিল, একদম গাছের গোড়ার যে শিকড়েরটা ওইটা, এটা গালে দিলে একদম মোমের মতো গলে যায়, অনেক বেশি গোলা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। যারা চুইঝাল খেয়ে থাকেন অবশ্যই জানবেন, দু একটা চুইঝাল হয় হচ্ছে আপনার মানে চটার মতো, ওইটা খেতে অত ভালো লাগে না। আর যেগুলো গোলা অনেক বেশি ওগুলো খেতে বেশি ভালো লাগে। এখন আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আমি আবারও কষিয়ে নিব। আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, তাহলে মাংস রান্নার ক্ষেত্রে খুবই ভালো হবে। কালারটা যতটা বেশি ঝাল মনে হচ্ছে অতটাও বেশি ঝাল হয়নি। আর সে পিঠে দিয়ে একটু ঝাল হলে খেতে ভালোই লাগে। আর এই মাংস আমি একটু ঝোলও রাখবো, যেহেতু দেশি মুরগির মাংস। আর সে পিঠে দিয়ে খাইতে গেলে কিন্তু একটু ঝোলটাও বেশি লাগে। সে পিঠে আর রুটি তো সেমই কথা। তো এই যে আমি আবারও ভাজতে ভাজতে একদম লাল করে ফেললাম, আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা বেশি লোভনীয় হয়েছে। এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এমনিতেই আপনার 70% সিদ্ধ হয়ে গেছে, আমি 1.5 ঘন্টার মতো বসে কষিয়েছি। তো এই যে আজকের ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়েছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আর এভাবে রান্না ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো হবে।
আমি মনে করলাম তারা বাসা থেকে এত কষ্ট করে নিয়ে আসছে, কেটে পরিষ্কার করে। আমি একটু কষ্ট করে হাতে মশলা বেটে রান্না করি, তাহলে খেতে বেশি ভালো হবে। এই যে আমার রান্নাটা একদম